কলকাতা হুগলি নদীর তীরে 1855 সালে রানী রাসমণি দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে দেবী কালী মা ভবতারিণী রূপে পূজিত হন। বাঙালিদের এক অত্যন্ত প্রিয় জায়গা হলো এই দক্ষিণেশ্বরের মন্দির। এখানে রামকৃষ্ণ দেবের পদধূলি মিশে আছে। তো আমরা আজকে এসেছি কলকাতার এই দক্ষিণেশ্বর মন্দিরে। হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? দেখো সকালবেলা আমি রেডি হয়ে গেছি স্নান টান করে। এখন সকাল নয়, ভোরও বলতে পারো, এখন বাজে 5:40। তো দেখো আমি রেডি হয়ে গেছি। তো আজকে যাচ্ছি আমরা কলকাতার দক্ষিণেশ্বর মন্দিরে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে। তো দেখো বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো যাচ্ছি, এবার টোটো ধরবো। টোটোয় করে তারপর আমাদের বাগনান থেকে শ্যামবাজারের বাস ধরে আমরা চলে গেলাম। দেখো আমরা দক্ষিণেশ্বরের গেটের কাছে চলে এসেছি। গেট দেখা যাচ্ছে, দারুণ লাগছে। হালকা হালকা মেঘলা আছে। দেখো ওই যে মন্দির দেখা যাচ্ছে। দারুণ লাগছে। তো এই মন্দির হচ্ছে খোলে সকাল 6টা থেকে, আবার দুপুর 12:30টায় বন্ধ হয়ে যায়। আবার দুপুর 3টের সময় মন্দির খোলে, 8:30টার সময় আবার মন্দির বন্ধ হয়ে যায়। তো দেখো আমরা এবার পুজো কিনতে চলে যাচ্ছি। এই যে আমার ছেলে, এবার পুজো কিনে আমরা পুজো দিতে বুঝবো। তো দেখো এখান থেকে আমরা পুজো নিয়ে নেবো। দোকান আছে সব। অনেক দোকান আছে এখানে লাইন দিয়ে। তো আমরা একটা 100 টাকার ডালা নিয়েছি, একটা 50 টাকার ডালা নিয়েছি। যে যেমন যত টাকার খুশি ডালা নিতে পারে আর কি। তো আমরা এবার ঢুকবো পুজো দিতে। তো দেখো বাইরেটা আস্তে আস্তে ভিড় হচ্ছে যত সকাল হচ্ছে। তো এইখানে কাউন্টার আছে, কাউন্টারে জুতো, মোবাইল এবং যা জিনিসপত্র সব জমা দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। তো আমরা পুজো দিয়ে চলে এলাম। আজকে খুব ভালোভাবে ঠাকুর দর্শন করতে পেরেছি। ভিড়টাও খুব বেশি ছিল না, এখন ভিড়টা খুব হয়েছে। তো তোমার কেমন লাগলো ঠাকুর দেখে? ভালো লাগলো, খুব ভালো মুখ। আমার ছেলে তো হচ্ছে 3বার দর্শন করেছে। আজকে ফাঁকা ছিল বলে খুব ভালো করে, আমিও 2বার দর্শন করেছি। খুব ভালোভাবে দর্শন করেছি অন্যবারের থেকে। এবারে খুব ভালো দেখেছি মাকে। তো দেখো আমরা এখন একটু গঙ্গার ধারে যাচ্ছি। চলো তো দেখো গঙ্গার ধারে চলে এসেছি। অনেকেই স্নান করছে। বালি বীজটাও দেখা যাচ্ছে। দারুণ লাগছে দেখো। তো দেখো এই যে শিব মন্দিরগুলো আমরা ভেতর থেকে দেখলাম, দর্শন করলাম। আর এই যে এখানে 12টা শিব মন্দির আছে। তো আমরা এখন বাইরেটা ঘুরছি, তোমাদেরও দেখাচ্ছি বাইরে থেকে মন্দিরগুলো। সুন্দর লাগছে। তো দেখো এই একটা গঙ্গার ঘাট, ওইদিকে একটা গঙ্গার ঘাট ছিল, এইখানে একটা গঙ্গার ঘাট। আজকে ওয়েদারটাও ভালো আছে, বৃষ্টি হয়নি। দারুণ লাগছে। ভাবছিলাম, ভয় লাগছিল বৃষ্টির, কিন্তু বৃষ্টি হয়নি, রোদ উঠেছে। দারুণ লাগছে। গঙ্গার অপরূপ দৃশ্য, তার সাথে বালি বীজটা দেখা যাচ্ছে আর হালকা হালকা ঢেউ দিচ্ছে। মনে হয় জোয়ার আস্তে আস্তে হচ্ছে। তো এইখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। আর এখানে সব স্নান টান করছে, অনেকে স্নান করেও পুজো দিচ্ছে। আমরা ভোরবেলা বাড়ি থেকে স্নান করেই বেরিয়েছিলাম।
তারপরে মন্দিরের পেছনে মানে পেছন থেকে যে দেখা যায় পুরো মন্দিরটা, একটা পুকুর আছে। তো এইখানে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম আর একটু ঘুরলাম। আর কি দারুণ লাগছে দেখো, পুরো মন্দিরটা দেখা যাচ্ছে এই পেছন দিকটা থেকে আর কি। এবার খুব খিদে পেয়ে গেছে, আমরা খেতে চলে এলাম। তো আমরা নিয়েছিলাম 4টে করে কচুরি আর তার সাথে আলুর তরকারি। তো 1 প্লেট কচুরি আলুর তরকারি 50 টাকা নিয়েছিল। আর ডালও আছে, কেউ মানে আলু না খেলে ডালও খেতে পারে, ইচ্ছা করলে ডালও খেতে পারে। তো খুব খিদে পেয়ে গেছিলো, সেই ভোরবেলা চা খেয়ে বেরিয়েছিলাম শুধু। তো দারুণ আর কি হয়েছে, মানে কচুরিগুলো গরম গরম, তার সাথে তরকারিটা মানে খুব সুন্দর হয়েছে আলুর তরকারিটা। আর দেখো ওই যে মন্দির থেকে বেরিয়েই এই যে ধারে অনেক হোটেল দেখতে পাবে আর কি, সব খাওয়ার জন্য ডাকবে, আর এখানে থাকার জন্য সব হোটেল আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, এবার আমরা স্কাই ওয়াকে যাচ্ছি। তো দারুণ খাওয়া দাওয়া হলো, এবার আমরা একটু স্কাই ওয়াকটা ঘুরে দেখবো। তো দেখো এখান থেকে মন্দিরের একটা ছবি দেখা যাচ্ছে, এখান দিয়ে মন্দিরে যাওয়া যায়। এখানে অনেক দোকান আছে, আগেও এসেছি আমরা। তো চলো দোকানে কিছু দেখা যাক, কেনাকাটা করা যাক, সাথে থাকো দেখতে থাকো। কত রকমের এখানে আচার সব আছে, আর এখানে ঠাকুরের ফটো পেয়ে যাবে। তারপরে নানা রকমের ছোট বাচ্চাদের খেলনা, শাঁখও বিক্রি হচ্ছে, শাঁখা পলা, নানা রকমের সব ইমিটেশনের জিনিসপত্র, কানের হার, এই সব। তো এইখানে কিন্তু তুলনামূলক আমি দেখেছি দামটাও খুব একটা বেশি নেয় না, মানে অন্যান্য জায়গার থেকে এই স্কাই ওয়াকে যে দোকানগুলো আছে আমি আগেও কিনেছি, দাম মোটামুটি কমই। তো ঘুরলাম, খুবই ভালো লাগলো, ভালো কাটলো আজকে সারা দিনটা। তো আমার যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে, তোমরা লাইক শেয়ার কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।